হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইনের নেক্সট জিকে জিএস এবং জিএর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো আমরা 100 ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, যেখানে এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 30। 1 থেকে 29টি ক্লাস আমরা অলরেডি করিয়ে নিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে, অবশ্যই দেখে নোট করে নাও। আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আপকামিং যে এক্সামগুলো আসছে ত্রিপুরার মধ্যে, জিআরবিটি থেকে শুরু করে ফরেস্টার থেকে শুরু করে ত্রিপুরা অ্যাসেম্বলি, হাইকোর্ট, প্রত্যেকটা এক্সামে এই ক্লাসগুলো তোমাদের কাজে আসবে। শুধু কাজে আসবে না, ম্যাক্সিমাম স্কোর তুমি জিকে জিএস থেকে করতে পারবে যদি তুমি 100টি ক্লাস ভালো করে নোট ডাউন করে রাখো এবং মুখস্থ করে নাও। আশা করি তোমরা আমাদের কথা অনুসারে ক্লাসগুলো ফলো করছো এবং নোট করে নিচ্ছ। আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি জিকে জিএসের জন্য অন্তত পক্ষে তোমাদের চিন্তা করতে হবে না। চলো আমরা ক্লাসটা শুরু করছি। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, ত্রিপুরা পুলিশ, টিএসআর, জেল পুলিশ, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটা নোটস বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। চলো এই ক্লাসের 30 নাম্বার ক্লাসের প্রথম কোশ্চেনটা কি দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত? ইংলিশ ভার্সনটা যাদের প্রয়োজন দেখে নেবে। ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার অনেক এক্সামে এসেছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমরা ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছি বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন সেন্ট্রাল স্টেটের এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে রিপিটেড করাচ্ছি, যা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে কোশ্চেন 1 নম্বরের সঠিক উত্তর কী হবে? ABCD। সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, সুচেতা কৃপালিনী, সুস্মিতা সেন। যারা জানো অবশ্যই সঠিক উত্তরটা কমেন্টস করে তোমরা জানাবে। সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, অপশন এ হবে সঠিক উত্তর। উনি হলেন সরোজিনী নাইডু, ভারতের নাইটেঙ্গেল উনাকেই বলা হয়। আচ্ছা, এই যে সরোজিনী নাইডু, উনার উপরে আরও অনেক কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে, একটু তোমরা পসিবল হলে নোট করে রাখো কী কী কোশ্চেন আসে সরোজিনী নাইডুর মধ্যে উপর। যেমন এই যে সরোজিনী নাইডু, উনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা স্বদেশিনী সভাপতি ছিলেন। কি পরীক্ষা তোমাদের কোশ্চেন আসে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা স্বদেশিনী সভাপতি কে ছিলেন? পরীক্ষা অনেকবার অনেক এই কোশ্চেনটা এসেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। তাছাড়া কত খ্রিস্টাব্দে হয়েছিলেন এটা জানো তোমরা? 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, উনি প্রথম সভাপতি হয়েছিলেন, মহিলা স্বদেশিনী সভাপতি। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া ওনার উপরে আরও কোশ্চেন আসে, যেমন তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। কোশ্চেন আসে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এবং কোন রাজ্যের ছিলেন, পরীক্ষায় প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উনি ভারতের সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং উত্তরপ্রদেশ রাজ্যের ছিলেন। কোন রাজ্যের? ইউপি, উত্তরপ্রদেশ রাজ্যের ছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তাছাড়া অপশনগুলো আমরা একটু দেখে নেব। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলছি, একটা কোশ্চেনের উপরে তোমাদের 10 থেকে 12টা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের আসে। আমি সবগুলো ডিসকাস করছি, কিন্তু হুবহু পরীক্ষায় এমন কোশ্চেনে আসবে এমনটা না, কিন্তু পরীক্ষা যদি একটু টাফ করে তাহলে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। সেই কারণে আমরা ক্লাসের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে পরীক্ষায় আসতে পারে, একটু টাফ হলে একটু ইজি হলে সব ধরনের কোশ্চেন কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করছি, যাতে করে তোমরা জিকেতে ম্যাক্সিমাম স্কোর করতে পারো। চলো অপশন বিতে কি আছে দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ফ্লোরেন্স নাইটেঙ্গেল, উনার উপর একটি কোশ্চেন আসে যে লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত? আমরা সরোজিনী নাইডু পেলাম। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? তাহলে ফ্লোরেন্স নাইটেঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, সুচেতা কৃপালিনী,
উনি কে? সুচেতা কৃপালিনীর উপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের প্রথম মহিলা সিএম। আমরা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কি পেলাম? সরোজিনী নাইডু। কোন রাজ্যের পেলাম? ইউপি রাজ্যের পেলাম। সেম আমরা সুচেতা কৃপালিনী হলো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের? সেম, উনিও ইউপি রাজ্যের। তার মানে তোমরা একটু মাথায় রাখো, ইউপি রাজ্যই প্রথম মহিলা গভর্নর পেয়েছে এবং ইউপি রাজ্যই প্রথম মহিলা সিএম চিফ মিনিস্টার পেয়েছে। গভর্নর পেয়েছে কাকে? সরোজিনী নাইডুকে, এবং চিফ মিনিস্টার কাকে পেয়েছে? সুচেতা কৃপালিনীকে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে সুস্মিতা সেন। সুস্মিতা সেন কি? এটা আমরা সকলে জানি, সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ইউনিভার্স। সুস্মিতা সেনই ভারতের প্রথম মিস ইউনিভার্স বাঙালি। উনি 1994-এ হয়েছিলেন, ঠিক না? 1994 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই কোশ্চেনটা থেকে তোমরা 8 থেকে 10টা কোশ্চেন পেয়ে গেছো এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। আরেকটি কথা তোমাদেরকে আমি একটু ইনফর্ম করে দিই, আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একটু ভালো করে শুনো। আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে 400-র উপরে 400+ স্টুডেন্ট অলরেডি জয়েন আছে। এই গ্রুপে জয়েন করার জন্য 499 পেমেন্ট করতে হয়। 499 পেমেন্ট করে একবারের জন্য পেমেন্ট। তুমি 2027 পর্যন্ত তুমি বেশ কিছু ফেসিলিটি পেতে পারো। কি কি ফেসিলিটির মধ্যে রয়েছে? প্রথম রয়েছে পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন। আমরা জানো কর্মবার্তা অনলাইন, ত্রিপুরা জিকে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব কিছু মিলে আমরা সলিড কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন প্রত্যেক মাসে আমরা রিলিজ করে থাকি। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন তোমরা পাবে গ্রুপের মধ্যে। তাছাড়া আমরা যে এই জিকে জিএসের ক্লাস যে করাচ্ছি, যতটাই ক্লাস করাচ্ছি সবগুলোর পিডিএফ সঙ্গে আনসার কি সমেত তোমরা ক্লাসের মধ্যে এই গ্রুপের মধ্যে পাবে। তাছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে ওই গ্রুপে জয়েন করার পরে তুমি পাবে। কত টাকা দিতে হবে জয়েন করার জন্য? শুধুমাত্র 499 একবারেই, নাকি বারবার এটাকে রিনিউয়াল করতে হবে? সেই কারণে 3 মাসের মধ্যে 400-র উপরে স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে। তুমি যদি চাও জয়েন করে নাও, এক্ষুনি জয়েন করে নাও। যখন থেকে তোমরা জয়েন করবে তখন থেকে এই ফেসিলিটিগুলো পাবে। আগে যা দেওয়া হয়ে গেছে গ্রুপে সেগুলো কিন্তু তোমরা পাবে না। সুতরাং যত আগে জয়েন করবে এতই তোমার বেনিফিট। ঠিক আছে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি 499 দিয়ে একবার জয়েন করো, আপ টু 27 পর্যন্ত আমরা যা কিছু বললাম সব কিছু তোমরা 100% আমাদের কমিটমেন্ট অনুসারে তোমরা পেয়ে যাবে। যেটা তোমরা জানো কর্মবার্তা, সেই জন্য কিন্তু সকলে আমাদেরকে বিলিভ করে, আমরা যা বলবো তাই করে দেখাবো। ঠিক আছে, চলো লস হবে না। জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, তাহলে তোমাকে আমরা জয়েন করিয়ে দেবো কীভাবে জয়েন করবে। ঠিক আছে, চলো 2 নাম্বার যে কোশ্চেনটা দেখো, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি? আমরা জানি এই যে পাতা তো মানে একদম গ্রিন সবুজ বর্ণের থাকে। এই সবুজ বর্ণের জন্য দায়ী কে? মানে কেন সবুজ বর্ণ হয় আমরা জানি, এটা আমরা জাস্ট মেবি 5-6-এ পড়ে এসেছি, ঠিক না? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফিল। পাতার মধ্যে ক্লোরোফিল থাকে বলেই, ক্লোরোফিলের কারণে পাতার বর্ণটা সবুজ বর্ণ হয়ে যায়, ঠিক না? আচ্ছা, তাছাড়া আরেকটি কোশ্চেন এখান থেকে আসে, যেহেতু অপশনে রয়েছে আমি তোমাদেরকে বললাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি কোথায় থাকে? এটা রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকে বলেই রক্তের রং লাল হয়। ক্লোরোফিল থাকে বলেই পাতার রং সবুজ হয়। সেম হিমোগ্লোবিন থাকে বলেই পাতার রং, এই রক্তের রং লাল হয়, ঠিক না? বেসিক কোশ্চেন একদম, আশা করি তোমরা সকলেই জানো। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন, রিকেট রোগের সঙ্গে জড়িত। রিকেট রোগের সঙ্গে জড়িত কি? হাড়, যকৃৎ, পেশি, রক্ত। রিকেট রোগ হলে এখানে কোন অঙ্গটার মধ্যে সবচেয়ে বেশি মানে অঙ্গটাকে এফেক্ট করে? কি হবে? হাড়কে, না যকৃৎকে, না পেশিকে, না রক্তকে? সঠিক উত্তর কি হবে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাড়কে। রিকেট রোগ হলে হাড়কেই এফেক্ট করে, ঠিক না? মানে অ্যাকচুয়ালি হাড় আছে না, হাড়টা বেঁকে যায়, ঠিক আছে না? মানে হাড় বেঁকে যায়। বিশেষ করে এটা রিকেট রোগটা তোমার বাচ্চা শিশুদের মধ্যেই হয়ে থাকে, বাচ্চা বয়সে বাচ্চা শিশুদের মধ্যেই হয়ে থাকে। হ্যাঁ, হাড় বেঁকে যায়, হাড়ের মানে প্রবলেম, সব কিছু হাড়ের মধ্যেই সেই প্রবলেমটা হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে রিকেট রোগ মানে কিসের অভাবে হয় বেসিক্যালি জানো তোমরা? এটা আমরা জানি, ভিটামিনে আমরা পড়ে এসেছি, ভিটামিন ডি এর অভাবে, ঠিক না? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ, ঠিক না? আমরা জানি, পড়ে এসেছি আমরা, ঠিক না? আচ্ছা, এই যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি জানো তোমরা? পরীক্ষায় আসে, সেই কারণে ডিসকাস করছি।
যেটা মানে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আসি যেটার সঙ্গে যেটা রিলেটেড, যেটুকু আমার জানা আছে আমি ম্যাক্সিমাম তোমাদেরকে ক্লাসের মধ্যে ডিসকাস করতে চেষ্টা করি, যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা একদম ধ্যান দিয়ে শুনবে। রিকেট রোগের জন্য এই ভিটামিন ডি এর জন্য রিকেট রোগ হয়ে থাকে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি তোমরা জানো? ইয়েস, ক্যালসিফেরল। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আর ভিটামিন ডি এর মেন সোর্স কি জানো তোমরা? সকলেই আমরা জানি সূর্যের আলো, ঠিক না? সানলাইট। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কোশ্চেন। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আরও কিছু ইমপ্রুভ করার প্রয়োজন বা আরও কিছু মানে আরও ফাস্ট শর্টকাটে কি শুধু কোশ্চেন আনসার পড়িয়ে ক্লাসগুলো মানে ঠিক করালে ঠিক হবে না, ডিসকাস মানে ডিটেলস আলোচনা করলে তোমাদের কাছে ভালো লাগে? বা আমি তো মনে করি ডিটেলস আলোচনা করলে জানার কিছু আছে, শেখার কিছু রয়েছে। হ্যাঁ, তবে তোমরা জানাবে। 4 নাম্বার কোশ্চেন দেখো, কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? মানে যেমন যদি তুমি মনে করো যে ডাইরেক্ট কোশ্চেন করানোর জন্য হলে তবে ঠিক আছে, এইভাবে ডাইরেক্ট করিয়ে দিতে পারি। যেমন কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? অপশন আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মাইকো ব্যাকটেরিয়া। মাইকো ব্যাকটেরিয়া হলো মানে কুষ্ঠরোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। ঠিক আছে, এভাবে করালে কোশ্চেনগুলো ঠিক আছে কিনা তোমরা এটাও কিন্তু জানাবে। হ্যাঁ, আচ্ছা চলো 5 নম্বর কোশ্চেনটা দেখো, চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? ইয়েস, ওনার ইমেজ দেখতে পাচ্ছ, চিকিৎসা শাস্ত্রের জনক, ফাদার অফ মেডিকেল সায়েন্স, মেডিকেলের ফাদার কাকে বলা হয়? চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে হিপোক্রেটাস। হ্যাঁ, হিপোক্রেটাস। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। হিপোক্রেটাসকে এই চিকিৎসার জনক বলা হয়। অ্যাকচুয়ালি হিপোক্রেটাস হলেন একজন মানে গ্রিক মানে ডক্টর ছিলেন, গ্রিক চিকিৎসা মানে মেডিসিন ডক্টর ছিলেন গ্রিকের। ঠিক আছে, উনার মানে অ্যাকচুয়ালি উনার যে মানে তখনকার সময়ে মানে চিকিৎসাটাকে যেটাকে আধুনিকরণ, হ্যাঁ মানে স্বচ্ছতার দিকে নিয়ে আসা উনিই করেছিলেন, সেই কারণে ওনাকে মেডিসিনের ফাদার অফ মেডিসিন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, 6 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গকে মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জিএস থেকে এই কোয়েশ্চেনটা অনেকবার অনেক এক্সামে এসেছে। মানব দেহের ব্লাড ব্যাংক কোন অঙ্গকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ড, না এর মধ্যে কোনোটি নেই? সঠিক উত্তর ইয়েস, সঠিক উত্তর বলা হবে প্লীহা। হ্যাঁ, প্লীহাকে মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয়। স্প্লিন। ঠিক আছে, এই প্লীহাকে মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয়। অ্যাকচুয়ালি এখানেই মানব দেহের সব ব্লাড মানে স্টোরেজ থাকে, জমা থাকে। ঠিক আছে, সেই কারণে সেটাকে ব্লাড ব্যাংক বলা হয় মানব দেহের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, 7 নম্বর কোয়েশ্চেন, কুইনাইন পাওয়া যায় কোথায়? কুইনাইন, কুইনাইন কোথায় পাওয়া যায়? চা কফি থেকে, না শিনকুনা থেকে, দুতরা থেকে, না তামাক থেকে? কুইনাইন আশা করি তোমরা সকলে জানো এটা শিনকুনা পাতা থেকে, না শিনকুনা গাছ বা শিনকুনা পাতা থেকে কুইনাইন পাওয়া যায়। ঠিক না, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, আচ্ছা তারপরে এখানে দেখো তোমরা এই যে অপশন এতে কি আছে? চা কফি। হ্যাঁ, চা কফি থেকে কি পাওয়া যায় জানো তোমরা? এটা চা বা কফি থেকে পাওয়া যায় তোমার এই কি একটা উপকার পাওয়া যায়, ক্যাফেল নামক ক্যাফেল নামক একটি উপকার পাওয়া যায়। কয়জফলাকার ফয়েকার শিনো ক্যাফিন। হ্যাঁ, ক্যাফিন নামক একটি উপকার পাওয়া যায় চা বা কফি থেকে। ঠিক আছে, আর অপশন ধুতুরা থেকে, ধুতুরা থেকে কি পাওয়া যায়? ধুতুরা থেকে ডাটুরিন নামক উপকার পাওয়া যায়। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে যে ডাটুরিন নামক উপকার কোথায় থেকে পাওয়া যায়, তাহলে ধুতুরা থেকে পাওয়া যায়, ধুতুরা গাছ বা ধুতুরা পাতা থেকে পাওয়া যায়। ঠিক আছে, আর তামাক থেকে তো আমরা জানি নিকোটিন নামক উপকার পাওয়া যায়, নিকোটিন। হ্যাঁ, তামাক থেকে, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, তামাক থেকে নিকোটিন নামক উপকার পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন, মানুচি কোন দেশে থেকে ভারতে আসেন? মানুচি কোন দেশ থেকে ভারতে আসেন? কি হবে সঠিক উত্তর? মানুচি সঠিক উত্তর হয়ে যাবে ইতালি থেকে মানুচি ভারতে আসেন। অ্যাকচুয়ালি মানে কি বলবো, ইতালি থেকে মানুচি ইতালি থেকে ভারতে আসেন, ঔরঙ্গজেবের শাসনকালে এসেছিলেন। হ্যাঁ, ঔরঙ্গজেবের শাসনকালে ভারতে এসেছিলেন। ঠিক আছে, পরীক্ষা আসে যে মানুচি কার শাসনকালে ভারতে আসেন? ঔরঙ্গজেবের। হ্যাঁ, ইতালি থেকে ঔরঙ্গজেবের শাসনকালে ভারতে আসেন। ঠিক আছে, আচ্ছা অপশন এতে আছে কি দেখো, গ্রিস। হ্যাঁ, গ্রিস থেকে ভারতে আসেন কে জানো তোমরা? গ্রিস থেকে পরীক্ষা আসে মেগাস্তিনিস। হ্যাঁ, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? পরীক্ষা এইভাবে কোশ্চেনটা আসে যে মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন?
চন্দ্রগুপ্তের রাজত্বকালে বা চন্দ্রগুপ্তের শাসনকালে গ্রিস থেকে মেগাস্তেনিস ভারতে আসেন। ঠিক আছে, পরীক্ষা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চীন থেকে প্রথম চীনা যাত্রী ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে এসেছিলেন। প্রথম চীনা যাত্রী ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে, আর অপশন সিতে আছে আরব। আরব থেকে ভারতে আসেন কে? আল বিরুনি। হ্যাঁ, আল বিরুনি সুলতান মামুদের শাসনকালে। ঠিক আছে, সুলতান শাসনকালে আরব থেকে আল বিরানি ভারতে এসেছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো কিন্তু দেখবে। 9 নম্বর কোশ্চেনটা দেখো, তরায়নের দ্বিতীয় যুদ্ধ কে জয়ী হন? তরায়নের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হন? কি হবে? তরায়নের দ্বিতীয় যুদ্ধে সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি তরায়নের দ্বিতীয় যুদ্ধে জয়ী হন। ঠিক আছে, কাকে পরাজিত করে জয়ী হন? পৃথ্বীরাজ চৌহানকে। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি তরায়নের দ্বিতীয় যুদ্ধে জয়ী হন। কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা জানো তোমরা? 1192 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1192 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যেখানে মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। ঠিক আছে, আর তরায়নের প্রথম যুদ্ধ সম্বন্ধে জানো তোমরা? তরায়নের প্রথম যুদ্ধে জয়ী হন কে? তরায়নের প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন, তখন মোহাম্মদ ঘুরি হেরেছিল। ঠিক আছে, এটা হয়েছিল 1191-তে। হ্যাঁ, 91 মনে রাখবে, 1191-তে তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। এবং 92 সালে সেম তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেখানে মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে অল্টারনেটিভ। হ্যাঁ, 91 সনে পৃথ্বীরাজ চৌহান হারিয়েছেন মোহাম্মদ ঘুরিকে এবং 92 সনে মোহাম্মদ ঘুরি হারিয়েছেন পৃথ্বীরাজ চৌহানকে। সেটাকেই প্রথম যুদ্ধ তরায়নের এবং দ্বিতীয় যুদ্ধ নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, উনাম কোন রাজ্যের উৎসব? ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছি। উনাম কোন রাজ্যের উৎসব? কি হবে সঠিক উত্তর? উনাম, ইয়েস, কেরল। হ্যাঁ, কেরল রাজ্যের উৎসব। হ্যাঁ, কেরল রাজ্যের একটি ফেমাস উৎসব হলো উনাম। ঠিক আছে, এই উৎসবের মানে কি বলবো, উৎসবের মেন মানে যে নৌকা দৌড় আছে না, নৌকাবাহী দৌড়, সেখানে নৌকা স্পিড করা হয়, সে কারণে এটাকে নৌকাবাহী উৎসবও কিন্তু বলা হয়। হ্যাঁ, নৌকা মানে সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে নৌকা রেস করানো হয় উনাম উৎসবে। হ্যাঁ, সেটাকে নৌকাবাহী উৎসবও অনেক অনেক সময় বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম কি? এই যে সব দেশের যে কান্ট্রি কারেন্সি, হ্যাঁ, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে 1 নাম্বার আসে এখান থেকে, কান্ট্রি এবং কারেন্সি থেকে। ঠিক আছে, আর আমরা যে জিকে জিএসের যে নোটটা মানে বিভিন্ন এক্সামের জন্য যে নোটস প্রোভাইড করছি, প্রত্যেকটা নোটসে জিকে জিএসের আমরা অল রাখিনি, ম্যাক্সিমাম 20 থেকে 22টা কান্ট্রি রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট কান্ট্রি এবং কারেন্সি রেখেছি। হ্যাঁ, এগুলোই দেখেছি ঘুরিয়ে ফিরিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ইতালির মুদ্রার নাম কি? ইটালির মুদ্রার নাম হলো ইউরো। হ্যাঁ, আর ইটালির রাজধানী হলো রোম, সকলে আমরা জানি রোম। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মহানদীর তীরে অবস্থিত, মহানদী। হ্যাঁ, উড়িষ্যার কটক শহর মহানদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আর উড়িষ্যার রাজধানী কি জানো তোমরা? ভুবনেশ্বর, ঠিক না? উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। হ্যাঁ, উড়িষ্যা এখানেই সব রয়েছে, চিল্কা, তোমার কোনার্ক, হ্যাঁ, সূর্য মন্দির, জগন্নাথ মন্দির, সব উড়িষ্যায় রয়েছে। হ্যাঁ, পরীক্ষায় আসে। 13 নম্বর কোশ্চেনটা দেখো, পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আনাইমুদি। অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। ঠিক আছে, অপশনটি একটু আমরা দেখে নেব। অপশন এ ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। নোট করো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। আর দুতা বেতা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দুতা বেদা, নীলগিরি। ঠিক আছে, আর গুরু শিখর আমি অনেকবার করিয়েছি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। ঠিক আছে, আরাবল্লী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, আশা করি তোমরা নোট করে নিয়েছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন,
তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? তেহারি নদী পরিকল্পনা অবস্থিত, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, ভাগীরথী নদীর উপরে, ভাগীরথী। হ্যাঁ, তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? এখানে কোন রাজ্যে বলা হয়েছে তো, ঠিক না? অ্যাকচুয়ালি এখানে রাজ্য যদি বলো এটা উত্তরাখণ্ড হবে। হ্যাঁ, তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্য, অপশনে এখানে নেই। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবং কোন নদী যদি তোমাকে বলে তাহলে বলবে ভাগীরথী নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, ভাগীরথী নদীর উপরে অবস্থিত। হ্যাঁ, কোন রাজ্যে বললে উত্তরাখণ্ড, আর কোন কোন এই নদী বললে ভাগীরথী নদী। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। শালুক সংশ্লেষ করতে পারে না কে? এখানের মধ্যে কে শালুক সংশ্লেষ করতে পারে না? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমরা জানি ছত্রাক। এটা আমরা ছোটো ক্লাসে পড়ে এসেছি। ছত্রাক কিন্তু শালুক সংশ্লেষ করতে পারে না। ঠিক আছে, মানে সমস্ত ধরনের ছত্রাক, তাছাড়া তোমার রয়েছে স্বর্ণলতা, হ্যাঁ, এগুলো কিন্তু শালুক সংশ্লেষে অক্ষম। ঠিক আছে, চলো আজকের ক্লাসে আমরা এই 15টি ক্লাস কোশ্চেন করে নিয়েছি। আশা করি তোমরা নোট করে নিয়েছো, এবং আগের ক্লাসগুলো যারা দেখোনি, সিরিয়াস বলছি, আগের ক্লাসগুলো যারা দেখোনি, নোট করোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নোট করে নাও। কাজে আসবে, পরবর্তী সময়ে বলবে হ্যাঁ জিকে জিএস ম্যাক্সিমাম স্কোর তুমি মানে ক্লিয়ার করতে পারবে, স্কোর এখান থেকে তুমি হাসিল করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আগেও আমরা যখন 2023-24 সিরিজ শুরু করেছিলাম তখন স্টুডেন্টদেরকে বলেছিলাম যারা কথা শুনেছে তারা জিকে জিএসে ম্যাক্সিমাম স্কোর করতে বলেছে, দেখে বলেই তাদের এক্সাম ক্লিয়ার হয়েছে। চলো রেগুলার ক্লাসগুলো ফলো করো। নতুন এসেছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। অ্যান্ড আপকামিং অল এক্সামের জিআরবিটি থেকে শুরু করে অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো নেক্সট কোনো ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে